আরেকটা মুসলমানের আইনে হিন্দু বানাইছেন, ভালো করছেন, সংসার করছেন, 3টা বাচ্চা কাচ্চা। দ্বিতীয়বার যে মেয়েটা আনলেন, সেও তো মুসলমান, তো এই ভুলটা কেন পা দিলেন? এখন ভুল, এটা ওর ভুল না, এটা অভ্যাসে পরিণত আমার মনে হয়। আচ্ছা, আপনার নাম জানি কি বললেন, পুরো নামটা আবার বলেন তো। আমার নাম শ্রী বিষ্ণু, বাবার নাম শ্রী যতীন চন্দ্র মজুমদার, গ্রামের নাম রামরাবণ, কোন ইউনিয়ন, এটা বালি ইউনিয়ন, কোন থানা, দামরাই থানা, দামরাই থানা, ঢাকা জেলা। ঢাকা জেলা। এই দুইটা বউ সাথে নাকি একই বেডে ঘুমান? হ্যাঁ, একই বেডে ঘুমাই। একজন ডান পাশে, একজন বাম পাশে নাকি? হ্যাঁ, আমি মনে করি যে দুজন একজনই, আমাদের কোনো হিংসামসি নেই। আমি সেটাই তো বলছি যে এক বিছনায় দুইজন নিয়ে ঘুমান। হ্যাঁ, একই বিছনায় দুজন থাকে। এটার বাড়ি ছিল মানিকগঞ্জ। কোন গ্রাম? এটা হলো পশ্চিম দাসরা। পশ্চিম দাসরা চিনি। তারপরে আপনার এর নাম কি, নাম কি ছিল? মুসলমান বৃষ্টি। আপনি এখন কি ধর্মান্তরিত করছেন তারে? হ্যাঁ, ধর্মান্তরিত কি করে তারপরে আপনার আইনত ভাবে বৃষ্টি রানী বানানো হয়েছে। বৃষ্টি রানী। প্রথম বিয়ে করছেন আপনি কত সালে? ওইটা মনে হয় 11 সালে আর কি। 11 সালে, মানে ওর মাকে। হ্যাঁ, হ্যাঁ। ওর বাবার ওর নানার নাম কি? ওর নানার নাম ছিল আব্দুল সামাদ। ওটা হিন্দুই। সামাদ কি হিন্দু না মুসলমান? মুসলমান ছিল। ও প্রথম বউ আপনার এই মুসলমানের মেয়ে, হ্যাঁ? আর দ্বিতীয় বউর নাম জানি কি বললেন? বৃষ্টি রানী। বৃষ্টি রানী। আর আগের নাম কি ছিল? বৃষ্টি রানী। ওর নাম কি? বাদল। বাদল। বাদলের মেয়ের নাম কি ছিল? বৃষ্টি রানী ছিল। বাদল কি হিন্দু না মুসলমান? তার আগে ছিল মুসলমান, ঠিক আছে। আমারে ভালোবাসা প্রেম করে আমার কাছে আইসা, ঠিক আছে। হ্যাঁ। এখন সে আইনত ভাবে হিন্দু হয়েছে। মানে মুসলমান থেকে হিন্দু হয়েছে। হ্যাঁ, হয়েছে। মানে যখন সে মুসলমান ছিল তখন তার নাম কি ছিল? তার তখন বৃষ্টি রানী ছিল। বৃষ্টি ছিল, নাম ছিল বৃষ্টি। পরে আপনি বিয়ে করার পরে রানী ঢুকাই দিচ্ছেন। হ্যাঁ, এই তো। এটা সরকারি ভাবে করা হয়েছে। কিরকম ভাবে? সরকারি ভাবে। আর ওর মার সামাদের মেয়ের নাম কি ছিল? জরিনা ছিল। জরিনা। আর বর্তমান কি নাম? বর্তমান এখন লক্ষ্মী রানী। লক্ষ্মী রানী। মানে আপনি দুইটা বিয়ে করছেন প্রেম করে? হ্যাঁ, হ্যাঁ? মুসলমান। আর দুইটা পরিবারই মুসলমান? জি। হ্যাঁ, দুইটা পরিবারই মুসলমান, তাদেরকে আপনি কিভাবে হিন্দু করলেন? এটা মনে করেন যে আমাদের মনের মিলে। মনের মিলে হিন্দু হয়? মানে হিন্দু হওয়ার সিস্টেমটা কি? মুসলমান থেকে হিন্দু হওয়ার সিস্টেমটা কি? এখন সিস্টেম এতটা বুঝি না, আমরা আইনের কাছে গেছি, আইনত ভাবে করা হয়েছে। তারা কিভাবে করছে আমরা তা জানি না। কোন আইনের কাছে গেছিলেন? এটা মনে করেন মানিকগঞ্জ কোর্টে গেছি, হ্যাঁ। ঢাকা জজ কোর্টে গেছি। হ্যাঁ। তারা এখন থেকে কাগজপত্র করে দিচ্ছে। কিরকম কাগজপত্র করে দিচ্ছে? এটা কোর্ট এফিডেভিট করে দিছে। কোর্ট এফিডেভিট করে দিচ্ছে। তাহলে হিন্দু মুসলমান থেকে হিন্দু হয়ে গেলেন? এটা তো তারা আইনত ভাবে বলে। আচ্ছা, এটা আমাদের কথা না। আচ্ছা, আপনি হিন্দু ছেলে হইয়া এই দুইটা মেয়ে মুসলমান আনলেন, ঠিক আছে, কিভাবে আনলেন একটু যদি ক্লিয়ার করে বলতেন। এটা আমি জানি না, আমার ভগবান জানে। আপনার ভগবান জানে? জি। মানে হিন্দু মেয়ে, আপনি হিন্দু হওয়ার পরও মুসলমান মেয়েরা কিভাবে আপনি প্রেমে আমি পড়লো? যে রাখছি হ্যাঁ। তাদের ইচ্ছাগত ভাবে রাখছি, তাদের অনিচ্ছাগত ভাবে রাখি না। এমন তো না আমরা যে খুব প্রতাপশালী, আমাদের অনেক টাকা পয়সা আছে, আমরা জোর ভয় দর ভয় দিয়ে রাখছি। মানে আমি তো সেই কথাই বলছি, আমি তো আপনাকে কি করছি, মুসলমান মেয়েকে প্রেম করার প্রবণতাটা কোথা থেকে আসলো? এটা মনে করেন যে মন থেকে না আসলে আর কোথা থেকে আসলো না। মানে প্রথম যে প্রেম করলেন, প্রথম প্রেমটা যে ওর মার সাথে করলেন, জরিনার সাথে করলেন, জরিনার সাথে কিভাবে প্রেম হইল আপনার? এটা আনকমন, এটা ফোনে হয়েছিল, ঠিক আছে। হ্যাঁ, ফোনে হয়েছিল, ফোনের থেকে কথাবার্তা বলে ওইভাবেই, ঠিক আছে। তারপরে আমরা বিয়ে করি আমাদের সমাজ মোতাবেক, ঠিক আছে, আইনত ভাবে বিয়ে করি। বিয়ে করার পর এই তো আমরা এই সংসারে করি। আবার দ্বিতীয় বিয়েটা যে করলেন, এটাও কিভাবে প্রেম হইল? এটাও দেখে, হ্যাঁ, দেখে হয়তো মনে করেন যে ভালো লাগছে। কোথা থেকে দেখছিলেন ভালো আপনি? লাগছে, এটা আমি মানিকগঞ্জ থেকে দেখছি। দেখছেন পরে? মানিকগঞ্জ থেকে, ওখান থেকে। এখন ওদের পরিবার থেকে কি এটা মেনে নিছে? এটা পরিবার থেকে মেনে নিছে কি, তারা সব বাচ্চা দিয়ে দিছে, তাদের কোনো আশার আর কোনো ই নাই, আমাদেরও কি নাই। ওরা সেই ইচ্ছা ভাবে সাইড দিতে আমাদের গ্রামে আসছিল, গ্রামে এসে কথাবার্তা বললে
রেখে গেছি। আচ্ছা, এই যে আপনি মুসলমান মেয়ে যাই না হিন্দু বানাইলেন, হুম। ঠিক আছে, এটা আপনার সমাজের লোকেরা কিভাবে এটা মেনে নিল? এটা সমাজের লোকে মেনে নিছে, মানে সে যাবে না, হুম। কিছুতেই যাবে না। সে তার এক কথাই যে সে আসছে এই জায়গায়, সে আসছে এই জায়গায়, এ মরবে ওই জায়গায়। আর যাবে না। আচ্ছা, যে আমার কাছেই থাকবে। ওই সময় যারা আপনাকে নিয়ে বসছিল, কে কে বসছিল এলাকার? এখানে আমাদের মাতাব্বর ছিল যারা, কারা কারা ছিল? শ্রী শান্তিদা, শান্তিদা, বেলু জেঠা, বেলু জেঠা, বীরেন দাদা, হ্যাঁ, বীরেন দাদা, বীরেন দাদা, হ্যাঁ, আর আর অনেকেই ছিল। আর কে কে ছিল? আর কে কে আমার তো মেম্বার ছিল না? মেম্বার ছিল না। ছিল না? সেদিন চেয়ারম্যান, চেয়ারম্যান ছিল কোনো? চেয়ারম্যান ছিল পরে, যারা ওই যে ছাড়া রেখে গেছে সেই দিন ছিল চেয়ারম্যান। সে সময় কোন চেয়ারম্যান ছিল? সেই সময় ছিল আহমদ চেয়ারম্যান, আর মেম্বার ছিল কে? মেম্বার ছিল মন্টু মেম্বার। মন্টু মেম্বার। আর ওই পাশে মুসলমান কে ছিল, ওই পাশ থেকে যে আসছিল ওর যারা? পাশে তারা কে কে আসছিল তা জানি না, তারা সব আসছিল, আয়সা দেখলো কাগজপত্র দেখে। আচ্ছা, আপনি যদি সুযোগ পান তাহলে আরেকটা করবেন না? না, না। মুসলমান মেয়ে বিয়ে? আর হবে না। না, আমি আমার কাছে মুসলমান মেয়ে আছে আরেকটা, আপনি ধরাই দেই। না 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 আরেকটা মুসলমান মেয়ে আমার কাছে আছে, ধরাই দেই আপনার। না দাদা না, হ্যাঁ, একদম আমি মাফ চাই। কেন? আপনার তো অভিজ্ঞতা আছে মুসলমান মেয়েদের কাই নাই না হিন্দু বানিয়ে বিয়ে করা। আমার অভিজ্ঞতা না, আমার কপালে ছিল, হ্যাঁ। তাই হয়েছে।